সারাদিন ঘরে বসে থাকি, ভাবছি কিছু একটা করব। আচ্ছা কি করব বলো তো? তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোনো ভালো কাজে লাগাও, দেখবা টাকাও ইনকাম হবে, তোমার সময়ও পার হবে। আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে, এর জন্য কি কেউ টাকা দেবে? আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব? সেটিং এ যাও। গেলাম। উপরে দেখো। কি দেখা যাচ্ছে? ফ্যান। জ্বললে যাও। ওগো, আজকে বিরিয়ানি খাবা না খিচুড়ি খাবা? আগে তুমি রান্না করে আসো, খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে দেবো। ঠিক আছে তাহলে। আচ্ছা টুম্পা, তুমি তো অঙ্কে খুব ভালো তাই না? আমি ছোটবেলা থেকেই অঙ্কে খুব ভালো। আমি তোমাকে 20,000 টাকা দেবো 5% সুদে, 1 মাস পর কত ফেরত দিবা? 1 টাকাও ফেরত পাবা না। আমার মনে হয় তুমি অঙ্কটা বুঝতে পারো নাই। অঙ্ক আমি বুঝছি, তুমি টাকা দিও তো দেখো। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না? ওরে সোনা, তুমি আমার ভালোবাসা ছিলে, অক্সিজেন না। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। বাচ্চারা কি ভগবানের রূপ হয়? হ্যাঁ হয়। বাবা মাকে একটু বোঝাও না, কানকে ধাতা দিয়ে মারতে নেই। এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো, কি দেখে পছন্দ করছো? আমার তো পছন্দ হয় নাই। আরে কি বলো, ছেলে সরকারি চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলের দাঁতগুলো দেখছো, হাসলে বিশ্রী লাগে। তুমি একদম টেনশন নিও না, বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না। আচ্ছা শোনো, সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে। সবাই ঠিকই বলছে, নতুন বছর আসতেছে। শোনো না, আমাদের বাসায় কি আসবে? অবশ্যই আসবে। আমাদের বাসার ঠিকানা তো জানে না, আসবে কি করে? তুমি টেনশন নিও না, স্টেশনে তোমার ভাইরে পাঠায় দেবো। এটা খুব ভালো কাজ হবে। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। দিন রাত চাকরানির মতন খাটি, তুমি কি করো আমার জন্য? দেখো শান্তিতে থাকতে দাও, একবার যদি আমার ভিতরের জানোয়ার বের হয়ে যায় না, তাহলে কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আমি জানোয়ার, অনেক ভয় পাই। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, 1 সপ্তাহ আসবে না। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। সেটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর। কি গো, 1 মাস ধরে চান করনি, আজকে যদি না চান করো তোমার কপালে শনি আছে। 1 মাস হয়ে গেছে চান করিনি, আজ তো চান করতেই হবে, না হলে বউ তো ঝেঁটা দিয়ে মারবে। চানটা করেই নি তাড়াতাড়ি। বাবারে কি ঠান্ডা, কি ঠান্ডা, চান করতেই হবে। ঠান্ডা। যা হোক করে চানটা করে নিয়েছি, চল এবারে ঘরে যাই। তো বুঝতে পারবে না, চল এবার যাই, বউ যাতে ধরতে না পারে আমি চান করেছি করিনি। এত ঠান্ডা, কি চান করবে? পালাই বাবা, চান হয়ে গেছে। ও আমার রসের বাবি, তোমার কাছে একখান দাবি। ওরে আমার দেওরা কিসের দাবি বলো? মনের দুখান কথা শুনিও। তোমার ভাই জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বড় বাজান কেন মরে না, বাবি কেন আমার হয় না? বলছি শোনো না, হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা? কি আবার করবো? কিছুই করবো না। কেন? দূর পাগলি, ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত? ও আচ্ছা। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি?